হ্যালো ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে ইউটিউবে প্রাইভেট ভিডিও আপলোড করা যায়। ভিডিওটি মূলত নতুনদের জন্য। তো এখনই একটি ক্লিক করে ভিডিওটি কন্টিনিউ করুন। প্রথমে আমরা ইউটিউবে চলে আসলাম। ইউটিউবে আসার পর চ্যানেল আইকনে ক্লিক করে ইউটিউব স্টুডিওতে ক্লিক করুন। এখন আমরা সরাসরি আমাদের চ্যানেল ড্যাশবোর্ডে চলে আসলাম। এখানে আসার পর ডান পাশে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অপশন, এই ক্রিয়েটের উপরে ক্লিক করুন। এরপরে আপলোড ভিডিও এর উপরে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন ড্রাগ অ্যান্ড ড্রপ ভিডিও ফাইলস টু আপলোড, এখান থেকে ভিডিও আপলোড করতে হয়। এই আইকনে ক্লিক করলেও আপলোড করতে পারবেন। সিলেক্ট ফাইল এই আইকনে ক্লিক করলেও আপলোড করতে পারবেন। তো আমি সিলেক্ট ফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পর এই অপশনটি চলে আসবে। এখন আপনি যে ফোল্ডারে ভিডিওটি রেখেছেন সেই ফোল্ডার থেকে ভিডিওটি সিলেক্ট করুন। সিলেক্ট করার পর ওপেনে ক্লিক করুন। ওকে, আমি এই ভিডিওটি আপলোড করব। এই ভিডিওর উপর ক্লিক করে ওপেনে ক্লিক করলাম। এখন ভিডিওটি আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পর এই ইন্টারফেসটি চলে আসবে। এখন এই টাইটেলটা কপি করে এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিন। ডিসক্রিপশন বক্সে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগ, এই হ্যাশট্যাগের জায়গায় আপনি 3 থেকে 5টা হ্যাশট্যাগ ব্যবহার করুন। হ্যাশট্যাগুলো হবে আপনি ভিডিওতে যে কথাগুলো বলেছেন এবং ভিডিওতে যা দেখাইছেন সেই বিষয়গুলি এখানে লিখতে হবে। যেমন আমি ইউটিউব ভিডিও বিষয়ে কথা বলেছি, তাই ইউটিউব একটা হ্যাশট্যাগ দিলাম। এরপরে আনলিস্টেড কথা বলেছি, আনলিস্টেড ভিডিও কিভাবে আপলোড করতে হয় সেই বিষয়ে কথা বলেছি, আনলিস্টেড একটা দিলাম। এরপরে কিভাবে পাবলিক করতে হয় সেই বিষয়ে কথা বলেছি, তাহলে পাবলিক একটা দিলাম। এভাবে আপনারা 3 থেকে 5টি হ্যাশট্যাগ দিবেন। এখন ডিসক্রিপশন বক্সে এই হেডারে এই হ্যাশট্যাগ কিন্তু দিতে হবে। দেওয়ার পর এই টাইটেলটা কপি করে এখানে দিবেন, তাহলে আপনার ভিডিওটা র্যাঙ্ক করতে সহায়তা করবে। এখন নিচের দিকে আসুন। আসার পর দেখুন অলরেডি আমার ভিডিওটি কিন্তু আপলোড হয়ে গেছে। তারপরে আমি এখানে ওয়াচ দ্য ভিডিও লিখে দিয়েছি, আপনারা এভাবে লিখে দিবেন। এখানে আপনারা ভিডিও দিবেন, তাহলে আপনার ভিডিওটা যখন আপনি ডিসক্রিপশন বক্সে ঢুকবে তখন ভিডিওগুলো দেখবে, পছন্দ হলে আপনি ভিডিওটা দেখবে, তখন আপনার চ্যানেলের ভিউ আসবে। তো আমি কয়েকটা ভিডিও কপি করে এখানে দিয়ে দিচ্ছি, ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারাও দিয়ে দিবেন। এরপরে নিচের দিকে চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন প্লিজ ফলো মি, ফলো ইন ফেসবুক পেজ, facebook.com সদাগর ডিজিটাল টেকনোলজি, এটা আমার ফেসবুক পেজ। এখানে আপনার ফেসবুক পেজ আপনি যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো দিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন কোরা অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্ট, পিন্টারেস্ট অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আমার সকল অ্যাকাউন্ট এখানে আমি দিয়ে দিয়েছি, আপনারাও দিবেন। এখানে রিলেটেড হ্যাশট্যাগ বলতে আমি একটা হ্যাশট্যাগ দিয়েছি সদাগর ডিজিটাল টেকনোলজি। হ্যাশট্যাগ দেওয়ার পরে এভাবে দিবেন, কোনো স্পেস দেওয়া যাবে না। তো হ্যাশট্যাগুলো কোনগুলো দিবেন, আমরা যে কিওয়ার্ডগুলো বসাবো ওই কিওয়ার্ডগুলো কপি করে এখানে হ্যাশট্যাগ করে দিবেন, এই সিস্টেমে দিবেন। ওকে, তারপরে এখানে মেইল দিয়ে দিবেন যাতে আপনার কাছে যোগাযোগ করতে পারেন। কেউ যদি আপনার চ্যানেলে স্পন্সর করতে চায় তাহলে এই মেইলে আপনাকে মেইল দিতে পারবে। ওকে, এবার নিচের দিকে চলে আসুন। ডিসক্রিপশনের কাজ শেষ। থাম্বনেলের জায়গায় ক্লিক করুন, আপলোড ফাইল আমি এই থাম্বনেলটা দেব, তাহলে থাম্বনেলটার উপর ক্লিক করে ওপেনে ক্লিক করুন। এখন থাম্বনেলটি আপলোড হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন থাম্বনেলটি অলরেডি চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন প্লে লিস্ট, সিলেক্ট আইকনে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি কোন প্লে লিস্টে রাখতে চাচ্ছেন, যেহেতু আমার ইউটিউব রিলেটেড তাই আমি ইউটিউব আপডেট এই প্লে লিস্টে রাখবো। আপনি যে প্লে লিস্টে রাখবেন সেখানে ক্লিক করবেন, একাধিক প্লে লিস্টেও আপনি রাখতে পারবেন। এবারে ডানে ক্লিক করার পর নিচের দিকে চলে আসুন। এখন দেখতে পাচ্ছেন ট্যাগ, এই ট্যাগ সেকশন এটাই হলো মেইন কাজ। এই হ্যাশট্যাগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে দিতে হবে। যদি হ্যাশট্যাগুলো ভালো হয় আপনার ভিডিওগুলো ভাইরাল হবে। তো এখানে আমি অলরেডি হ্যাশট্যাগ লিখে রেখেছি, অর্থাৎ কিওয়ার্ডগুলো লিখে রেখেছি, সেই কিওয়ার্ডগুলো দিয়ে দিব। ভিডিও শর্ট করার স্বার্থে আমি এসইও ফ্রেন্ডলি কিওয়ার্ডগুলো লিখেছি। কীভাবে এসইও ফ্রেন্ডলি কিওয়ার্ড লিখতে হয় সেটা জানতে চাইলে কমেন্টস করে জানান, পরবর্তী সময়ে সেই ভিডিওটি দেওয়া হবে। এবার আমি কিওয়ার্ডগুলো কপি করে নিলাম, নেওয়ার পরে এখানে পেস্ট করে দিলাম। ওকে, আমার কিওয়ার্ড দেওয়া শেষ। এখন নিচের দিকে চলে আসুন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা, এখানে ক্লিক করার পর আপনি যে ভাষায় ল্যাঙ্গুয়েজ যে ভাষাটা হবে সেটা দিবেন। আমার বাংলা ভাষায় কথা বলেছি তাই বাংলা ভাষা দিলাম। রেকর্ডিং ডেট, কয় তারিখে আপনি ভিডিওটি রেকর্ড করেছেন, আমি করেছি 21 তারিখে, তাহলে যে তারিখে করবেন সেই তারিখটা আপনি এখানে দিয়ে দিবেন। ভিডিও লোকেশন, আপনি যে এলাকা থেকে ভিডিওটা করেছেন সেই এলাকার নাম দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি গাজীপুর। ওকে, এরপরে নিচের দিকে স্ক্রল করুন। নিচের দিকে স্ক্রল করার পর এখানে লাইসেন্স দেখতে পাচ্ছেন, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এই অপশন সিলেক্ট করে দিবেন। এরপর নিচের দিকে আসুন, ক্যাটাগরি, কি ক্যাটাগরি, এটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমি দিয়ে দিলাম। আপনি যদি অন্য কোনো ক্যাটাগরি হয় তাহলে এখানে ক্লিক করার পর আপনি যে ক্যাটাগরি সেটা দিয়ে দেবেন। যেমন এডুকেশন আছে, এন্টারটেইনমেন্ট আছে, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন আছে।
যে ক্যাটাগরির ভিডিও আপনি বানিয়েছেন সেই ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। যেহেতু আমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়, তাই এটা সিলেক্ট করে দিলাম। এরপরে একটু নিচের দিকে স্ক্রল করুন। স্ক্রল করার পর শর্ট বাই টপ, এখানে দুইটা অপশন আছে, টপ আর নিউয়েস্ট। তো আপনারা টপ সিলেক্ট করে দিবেন। প্রথম কাজ শেষ। ওকে, উপরে দেখতে পাচ্ছেন ডিটেইলস। আমরা কিন্তু এই ডিটেইলস অপশনে কাজ করলাম। এখানে 4টা অপশন আছে, দেখতে পাচ্ছেন ডিটেইলস, ভিডিও এলিমেন্টস, চেক, ভিজিবিলিটি। যে চ্যানেলটা মনিটাইজ করা হয়েছে, অর্থাৎ যে চ্যানেলটা মনিটাইজ হয়েছে সেখানে কিন্তু অপশনগুলো বেশি দেখতে পারবেন। যেহেতু আমার এই চ্যানেলটা মনিটাইজ হয়নি, নতুন চ্যানেল, তাই 4টি অপশন। আপনাদের নতুন চ্যানেলে এই 4টি অপশন দেখতে পারবেন। তো প্রথম অপশন ডিটেইলস, এই অপশনে কাজগুলো আমরা ফিল আপ করলাম। এখন নেক্সট বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন টিক মার্ক হয়ে গেছে। এরপরে ভিডিও এলিমেন্টস, দ্বিতীয় অপশনে চলে আসলাম। এখানে লেখা আছে ভিডিও এলিমেন্টস, অ্যাড সাবটাইটেল। আপনি যদি সাবটাইটেল অ্যাড করতে চান তাহলে অ্যাড বাটনে ক্লিক করুন। তো আমি সাবটাইটেল দেব না, তাই এটা স্কিপ করে গেলাম। অ্যাড অ্যান্ড ইটস সিন, ইন্ড স্ক্রিনে যদি সেট আপ করতে চান ইম্পোর্ট ফ্রম ভিডিও, এখানে ক্লিক করে দেওয়া যাবে, অ্যাড ক্লিক করেও দেওয়া যাবে। তো আমি অ্যাড ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার চ্যানেলের ভিডিওগুলো দেখাবে। অর্থাৎ এখানে কোনটা দিবেন, মনে করেন 1 ভিডিও 1 সাবস্ক্রাইবার। একটু নিচের দিকে স্ক্রল করুন, 2 ভিডিও। তো আমি চাচ্ছি যে 2 ভিডিও দেবো, তাহলে এরপরে ক্লিক করুন। দুটো অপশন চলে আসলো। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন, একটু নিচের দিকে স্ক্রল করুন, চুজ স্পেসিফিক ভিডিও, এর উপরে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার চ্যানেলের ভিডিওগুলো এখানে শো করবে। তো এখান থেকে আপনি যে ভিডিওটি দিতে চাচ্ছেন সেই ভিডিওর উপর ক্লিক করুন। সাপোজ আমি এই ভিডিওটি দিব, তাহলে এই ভিডিওর উপর ক্লিক করলাম, অটোমেটিক্যালি সেট আপ হয়ে গেল। আবার এইখানে কোন ভিডিওটা দিবেন এরপরে ক্লিক করুন। ক্লিক করার পর চুজ স্পেসিফিক ভিডিও, এরপরে ক্লিক করুন। আবার আপনার চ্যানেলের ভিডিওগুলো শো করবে। এখান থেকে যে ভিডিওটি চয়েস করেন আপনি সেই ভিডিওটা দিয়ে দেবেন। মনে করেন আমি এই ভিডিওটা দিব, এরপর ক্লিক করলাম, অটোমেটিক্যালি সেট আপ হয়ে গেল। এটা আবার টেনে হেসে নিচে উপরে সাইটে যে জায়গায় পছন্দ আপনি সেই জায়গায় দিতে পারবেন। ওকে, দেওয়ার পরে সেভ বাটনে ক্লিক করুন। এখন দেখছেন 3 নাম্বার অপশন অ্যাড কার্ডস, অর্থাৎ আই কার্ড সেট আপ করার জন্য অ্যাড বাটনে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও প্লেলিস্ট চ্যানেল। আপনি যদি ভিডিও দেন তাহলে এই ভিডিও প্লাস আইকনে ক্লিক করতে হবে, প্লেলিস্টে দিলে প্লেলিস্টের প্লাস আইকনে ক্লিক করতে হবে। তো আমি ভিডিও দেবো, তাহলে এই প্লাস আইকনে ক্লিক করলাম। এখন কোন ভিডিওটা আমি দেবো, মনে করেন আমি এই ভিডিওটা দেবো, তাহলে এটা ক্লিক করলাম। ক্লিক করার পর এই কালো যে অংশটা দেখতে পাচ্ছেন, যে আইকনটা দেখতে পাচ্ছেন, এরপর চাপ দিয়ে ধরে এভাবে টেনে এদিকে নিয়ে আসুন। আপনি যে জায়গায় রাখবেন উপরে দেখতে পাচ্ছেন টাইম কিন্তু দেখা যাচ্ছে। তো সাপোজ আমি এই জায়গায় রাখলাম 2 মিনিট 20 সেকেন্ড। দেখেন 2 মিনিট 20 সেকেন্ডে আমার এই আই কার্ডটা শো করবে। তো আপনি একাধিকভাবে এটা ব্যবহার করতে পারবেন। এবারে সেভ বাটনে ক্লিক করুন। ওকে, আমাদের এখানে এই 3টা অপশন কিন্তু কমপ্লিট। অ্যাড সাবটাইটেল এটা আমি করলাম না, যদি আপনি করতে চান তাহলে করে নেবেন। যেহেতু এখানে সব কাজ কমপ্লিট, তখন এই নেক্সট বাটনে ক্লিক করুন। নেক্সট বাটনে ক্লিক করার পর ভিডিও এলিমেন্টস, এখানে দেখেন টিক মার্ক। এখন আমরা চলে এসেছি চেক মার্কে। চেকস, এখানে দেখতে পাচ্ছেন চেকস কপিরাইট নো ইস্যু ফাউন্ড, অর্থাৎ আমার এই ভিডিওর মধ্যে কোনো কপিরাইট আসে নাই, কোনো কপিরাইট পাওয়া যায়নি। এখানে দেখতে চান টিক মার্ক দেওয়া আছে, রাইট চিহ্ন দেওয়া আছে। এখন আমরা এই নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর চেক মার্ক কমপ্লিট, এটা কিন্তু আমার টিক মার্ক হয়ে গেছে। লাস্টে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি, আমরা 4 নম্বর অপশনে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি, সেভ অর পাবলিশ। এখন এখানে 3টা অপশন দেখা যাচ্ছে, প্রাইভেট, আনলিস্টেড, পাবলিক। আমি যেহেতু এখন ভিডিওটি পাবলিক করব না, প্রাইভেটে রাখবো, তাই এই প্রাইভেটের উপরে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আর কোনো কাজ নেই, ডান পাশে দেখেন সেভ আইকন, এই সেভ আইকনে ক্লিক করুন। ওকে, আমার ভিডিওটা এখন আপলোড কমপ্লিট হয়েছে। তো আমরা কিভাবে দেখবো আপলোড কমপ্লিট হয়েছে। এখন একটা রিফ্রেশ করুন। রিফ্রেশ করার পরে এই কন্টেন্ট আইকনে ক্লিক করুন। এখন দেখতে পাচ্ছেন এই যে তালামারা, দেখতে পাচ্ছেন তালামারা প্রাইভেট, এখানে লেখা আছে প্রাইভেট, অনলি ইউ অ্যান্ড পিপল ইউ চুজ ক্যান সি দিস ভিডিও। দিস ভিডিও ওয়ন্ট অ্যাপিয়ার অন ইউর চ্যানেল অর সার্চ রেজাল্ট, অর্থাৎ কেউ যদি আপনার চ্যানেলের এই ভিডিওটা সার্চ করে তাহলে কিন্তু তারা এটা খুঁজে পাবে না, ওয়ন্ট অ্যাপিয়ার, খুঁজে পাবে না। তার মানে এই ভিডিওটা আপনি প্রাইভেট করে রেখেছেন, এটা প্রাইভেট ভিডিও, আপনার ব্যক্তিগত। তো এই ছিল আজকের ভিডিও, কিভাবে প্রাইভেট ভিডিও আপলোড করতে হয়, কিভাবে প্রাইভেট ভিডিও পাবলিক করতে হয়, এই বিষয়ে জানতে চাইলে কমেন্টস করে জানান। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্টস করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।